কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে। 70 দশকের মাঝামাঝি এই গান একই সঙ্গে যেন ভালোবাসায় বাঁধন আর মুক্তির অনুভব নিয়ে এসেছিল বাঙালির মনে। শক্তি সামন্ত পরিচালিত ব্লকবাস্টার সেই ছবির নাম ছিল অমানুষ। 1974 সালে এই অমানুষ ছবির শুটিং হয়েছিল সন্দেশখালীর গ্রামেই। সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকার নদী, মাঠঘাট, লঞ্চ যা কিছু দৃশ্যায়ন হয়েছিল তা সবই এই সন্দেশখালীতে। তখনকার সঙ্গে এখনকার সন্দেশখালীর কোনো মিল না থাকলেও এখানে শুটিংয়ে এসে ভক্তদের মিনতিতে তাদের সঙ্গে দেখা করতে হয়েছিল উত্তম কুমারকে। কারণ নদীর পাশে দাঁড়িয়ে থাকা শয়ে শয়ে মানুষের একটাই দাবি ছিল, উত্তম কুমারকে তারা দেখতে চান। শুধু উত্তম কুমার কেন, শর্মিলা ঠাকুর, উৎপল দত্ত, অনিল চট্টোপাধ্যায় সকলকেই আজ মনে ধরে রেখেছে বর্ষিয়ান মানুষজন, যাদের স্মৃতিতে আজও অটুট রয়েছে সেই সব দিনগুলি। অমানুষের এই শুটিং স্পটে আনন্দ আশ্রম থেকে আরও অনেক ছবি হয়েছে। ফ্রেমবন্দি হয়েছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। ধামাখালি যেখানে মঙ্গলবার শুভেন্দু অধিকারীর পথ রোধ করেছিল পুলিশ, সেখানে এসেছেন মুনমুন সেন, সন্তু মুখোপাধ্যায়। সিনেমার নাম ছিল বান্ধবী। চাঁদের পাহাড় ছবির জন্য এসেছিলেন অভিনেতা দেব। দক্ষিণ আখড়াতলায় সেদিনের কথা গ্রামের মানুষদের মুখে মুখে ফেরে এখনও। রামপুরা নদীকে সামনে রেখে তখন ভোরের আকাশ সবে লাল হচ্ছে। সেই লাল রং গলে পড়ছে নদীর জলে। শক্তি সামন্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন অমানুষ ছবির শুটিং করবেন এই গ্রামেই। সন্দেশখালী 2 ব্লকের ভাঙা তুষখালী গ্রামে শক্তিপদ রাজগুরুর লেখা নয়া বসত উপন্যাস অবলম্বনে অমানুষ ছবির শুটিংয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। কলকাতার বেলেঘাটার এক ব্যবসায়ী মোহনলাল গঙ্গোপাধ্যায়ের বাংলো ছিল ভাঙা তুষখালী গ্রামে। সেই সূত্রেই তার লেখক বন্ধু শক্তিপদ মাঝে মাঝে আসতেন এই গ্রামে। ধামাখালি ও সন্দেশখালীর রাজনৈতিক চিত্রনাট্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে পর্দার চিত্রনাট্য। এখনও রয়েছে পিডব্লিউডির পুরনো বাংলোটি। সিনেমার গোটা ইউনিট কলকাতা থেকে যাতায়াত করলেও উত্তম কুমার নিজে থেকে যেতেন এই বাংলোতেই। সকালে শুটিংয়ের পর বিকেল থেকে চলত গ্রামের মানুষদের সঙ্গে আড্ডা। অমানুষ সিনেমার চিত্রনাট্যের সঙ্গেই আজকের সন্দেশখালীরও যেন কোথাও অদৃশ্য মিল রয়েছে। সিনেমার গল্পেও উত্তম কুমারের লড়াই ছিল অন্যায় অবিচারের বিরুদ্ধে। সেই প্রতিবাদে গর্জে উঠেছিলেন গ্রামের মানুষও। আজকের সন্দেশখালীতেও শাহজাহানদের বিরুদ্ধে এককাট্টা হয়েছেন গ্রামবাসীরা। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।